দর্শক, রবীন্দ্র জন্ম জয়ন্তীর আরো বিস্তারিত খবর জানাতে কুষ্টিয়া থেকে এই মুহূর্তে আমাদের সাথে শরীফ বিশ্বাস সহকর্মী যুক্ত হয়েছেন। শরীফ, জানতে চাই আজকে সারাদিন কেমন করে কাটলো আর কি কি কর্মসূচি পালিত হয়েছে কুষ্টিয়ায়? হ্যাঁ শরীফ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তীর যে অনুষ্ঠান, সেটি কিন্তু বিশেষ করে কুষ্টিয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেটির উদ্বোধন বিকেল ৩টার দিকে হয়েছে। বিশেষ করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী তিনি কিন্তু উদ্বোধন করেছেন এবং উদ্বোধন কিছুক্ষণ আগে যে উদ্বোধনের পরে যে আলোচনা অনুষ্ঠান সেটি কিন্তু শেষ হয়েছে এবং ঠিক এই মুহূর্তে মঞ্চে বিশেষ করে মানে রবীন্দ্রসঙ্গীতের যে প্রস্তুতি সেটি কিন্তু হচ্ছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির বরেণ্য শিল্পীরা কিন্তু তারা আসছেন এবং তারা সঙ্গীত পরিবেশন করবেন এবং বিশেষ করে স্থানীয় যে সমস্ত সংগঠন রয়েছে সেসব সংগঠনের শিল্পীরা কিন্তু তারা এই সঙ্গীত পরিবেশন করবেন। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। একটি বিষয় একটু জানিয়ে রাখি, এই উৎসবকে ঘিরে বিশেষ করে এই কুঠিবাড়ি আঙ্গিনায় কিন্তু প্রচুর দর্শক অর্থাৎ রবীন্দ্র ভক্ত অনুরাগীরা কিন্তু তারা সমবেত হয়েছেন এবং বিশেষ করে সব বয়সী মানুষ এই আজকের এই কুঠিবাড়িতে অর্থাৎ ৩ দিনের যে উৎসব সেই উৎসবের সূচনা দিনে কিন্তু তারা এসেছেন এবং সকালে যেটি আপনি বলছিলেন, বিশেষ করে সকাল ৭টার দিকে কুষ্টিয়া শহরের যে কুঠিবাড়ি সেই কুঠিবাড়ি অর্থাৎ টেগোরলজে কিন্তু এই রবীন্দ্র জন্মজয়ন্তীর যে আনুষ্ঠানিকতা সেটিও কিন্তু সেখানে পৌরসভা এবং জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের যৌথ আয়োজনে কিন্তু অনুষ্ঠিত হয়েছে এবং আজ প্রথম দিন এবং আরো দুদিন কিন্তু এই উৎসব এই কুঠিবাড়ি আঙ্গিনায় কিন্তু অনুষ্ঠিত হবে। শরীফ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা দেখাচ্ছিলাম রবীন্দ্র জন্ম জয়ন্তীর আনুষ্ঠানিকতা সম্পর্কে।